দুদিন আগেও যারা বৈষম্য, দুর্নীতি আর স্বৈরাচারী শাসন ব্যবস্থা নির্মূল করার জন্য নিজেদের জীবন বিসর্জন করতে প্রস্তুত ছিল, আজ তাদের মধ্যে কয়েকজন একটি নির্দোষ জীবন কেড়ে নিতে ন্যূনতম দ্বিধাবোধ করেনি। সত্য, ন্যায় আর অধিকার আদায়ের জন্য যারা আন্দোলন করলো, আন্দোলন করতে গিয়ে শত শত মায়ের কোল খালি হলো আর দেশকে স্বাধীন করে বীরের বেশে ফিরে আসলো, আজ তাদের মধ্যে কিছু তথাকথিত বীর মানসিক ভারসাম্যহীন একজনকে যন্ত্রণাদায়ক মৃত্যু উপহার দিল। এতক্ষণে হয়তো আপনারা বুঝে গেছেন আমি কার কথা বলছি। তোফাজ্জল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু চরম মেধাবী স্টুডেন্ট। চোর সন্দেহে প্রথমত একবার পেটানো হয়, পেটানোর ফলে অজ্ঞান হয়ে পড়লে তার চোখে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানো হয়। এরপর আরো এক দফা পিটিয়ে শিক্ষার্থীরা আর মারবে না বলে তোফাজ্জলকে ক্যান্টিনে খাবার খাওয়াতে নিয়ে যায়। সে নিজেও হয়তো জানতো না এটা তার জীবনের শেষ খাবার। খাবার শেষ করার সঙ্গে সঙ্গে আবার পেটানো শুরু করে। খুব তাড়াতাড়ি কতল করার জন্য তার পায়ে আগুন ধরিয়ে দেয়া হয়। শেষ পর্যন্ত তাকে যন্ত্রণাদায়ক মৃত্যু দেয়া হয়। যারা সারা জীবন পরে আসছিল অপরাধের সঠিক সাজা দিতে হবে আর আইন নিজ হাতে তুলে নেওয়া যাবে না, আজ তারাই চোর সন্দেহে পিটিয়ে হত্যা করে আইন নিজ হাতে তুলে নিল। আর এজন্যই হয়তো রবীন্দ্রনাথ বলেছিলেন, মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়। তোফাজ্জলের হত্যার সাথে জড়িত একজন বললেন, ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বশে। যারা কথায় কথায় বলে আগে চান্স পেয়ে দেখা, আমি তাদেরকে বলবো আগে তোরা মানুষ হয়ে দেখা। একটি মানুষ আরেকটি মানুষকে কোনোভাবেই হত্যা করতে পারে না। একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে দেখে যদি আপনার খারাপ না লাগে, তাহলে মনে করবেন আপনি আর জীবিত নন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, মানুষের নিকট এমন এক সময় আসবে যখন হত্যাকারী জানবে না কি অপরাধে সে হত্যা করেছে এবং নিহত ব্যক্তি জানবে না কি কারণে সে নিহত হয়েছে। তোফাজ্জলের মৃত্যু দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। এই কলঙ্ক হয়তো একদিন মুছে যাবে, কিন্তু যদি তোফাজ্জলের খুনিদের বিচার না করা হয়, তাহলে এমনও হতে পারে পরবর্তী টার্গেট আমি আর আপনি।